আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তবে কদিন এতটাই অসুস্থ ছিলাম যেটা ধারণার বাইরে। বিছনাতে উঠতেও পারি না, খাইতেও পারি না, এরকম অবস্থা। তো আজকে আমার জামাই হাটে গেছে সকাল সকাল, যায় এই যে লাউ শাক নিয়ে আসে। মানে মাছ মাংস কিছুই খাইতে ইচ্ছা করে না, ভালোই লাগে না ওগুলা। তো নদীর মাছ নিয়ে এসে ওরা যেহেতু খাবে, আর লাউ শাক নিয়ে এসে একদম টাটকা শাক। তো ভাবলাম যে গরম গরম ভাত রান্না করি আর লাউ শাক ভর্তা করি, অনেক মজা হইব। যেহেতু শাকগুলা টাটকা আছে, বাইছে নিয়ে ভর্তা করলে অনেক মজা হইব গরম গরম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। তবে এখন একটু বর্তমান সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারে, সবই করতে পারে। কদিন আগে আমি বিছনায় একসাথে ছিলাম, আর এখন একটু সুস্থ হয়েছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে গল্প করতে করতে না হাঁপাই যাই, ভাল লাগে না, খুব অস্থির অস্থির লাগে। শাকগুলো এখন বাইছে নিই, ওই পাশে ভাত বসাই দিয়েছি, ভাত হইতেছে। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে শাক ভর্তা করবো। লাউ শাকটা কার কার পছন্দ একটু বলবেন। লাউ শাক আমার খুবই প্রিয়, ভাজি হোক, ঝোল হোক, ভর্তা হোক, আমার কাছে খুবই মজা লাগে। খালি ডোগাগুলা নেব, এই যে মোটা মোটা ডোগাগুলা নিয়ে ভর্তা করব। এই যে জ্বালা জ্বালা পাতা আছে, এগুলো ভর্তা করলে অনেক মজা লাগে। কত বড় একটা আগাল না, এই যে আগাল বলে, এটাই নাকি 20 টাকা। এক আটি 20 টাকা চাইছে, আর 2 আটি 30 টাকা চাইছে, এই জন্য 2 আটি নিয়ে আসছে। এক আটি মুই বাইরে টেবিলের ওখানে রেখে আসলাম। সব থেকে শীতকালে লাউ শাক বেশি মজা লাগে, এখনো মজা লাগে। এখনকার ডাক ঘুর আগে আগে হয়েছে বৃষ্টির মধ্যে, তো এই জন্য আর কি। আমি একটা শাক বাইছে নিলাম, এটি ভর্তার জন্য ধুয়ে নিছি, আর এটি বাইছে রাখলাম। এটি মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে আবার মজাই লাগে।